আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রম ডাটাবেজের ওই ডাটাবেসটা থেকে কিভাবে এক জেসন ফাইল আকারে ডাটাগুলো বের করে নিয়ে আসা যায়। আপনার হয়তো বা এরকম একটা জিনিস ফিচার বানানো লাগতে পারে যেখানে আপনার কিছু ডাটা আগে থেকেই থাকবে, ওই ডাটার অনুযায়ী আপনি ইউজারকে দেখাবেন। তো ইউজার এক্ষেত্রে কোনো নতুন করে সার্ভার রিকোয়েস্ট করবে না, আগে থেকে অ্যাপ্লিকেশনের ভিতরে একটা জেসন ফাইলের ভিতরে ডাটা থাকবে, ওই ডাটাটা আপনি আপনার রম ডাটাবেজে সেভ করে তারপরে ইউজারকে শো করাবেন। তো এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে স্টেপটা ফিল করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে আপনার যে রম ডাটাবেসটা আছে এখান থেকে ডাটাটা এক্সট্রাক্ট করে জেসন ফরম্যাটে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে রম ডাটাবেস সিএসভি আকারে দেবে, কিন্তু সিএসভি আকার থেকে যদি আপনি জেসন ফরম্যাটে করতে যান আপনাকে অনেক হেসেল পোহাতে হতে পারে, যেটা আমি ফেস করছি। দেন আমি নিজেই আমার ওইটা খুঁজে বের করছি। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি রম ডাটাবেস যারা পারেন তারাই দেখবেন, তাছাড়া এখানে তো রম ডাটাবেস শেখানো হবে না। আর এক্সটার্নালি আমরা গ্যাসন গ্যাসন নামে একটা ডিপেন্ডেন্সি ইউজ করব। যাই হোক, তো যদি আমি দেখাই এখানে আমার ডিপেন্ডেন্সিটা, এটা আমার একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা প্লে স্টোরে আছে। ওকে, আমি গ্যাসনটা খুঁজে নিব। এই যে গ্যাসন, এই ডিপেন্ডেন্সিটা আপনাকে লাগবে। এটা হচ্ছে রেট্রোফিটের, এখান থেকে আসে। রেট্রোফিট এটা ইউজ করতে রিকমেন্ড করে। যাই হোক, তো আমার এখানে আমার রমের জন্য যে জিনিসটা আছে রম ডিবি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডাটাবেস। তো এখানে আমি সাপোজ এখানে আমি কি জেনারেট করব, তো আমি সাপোজ বুকমার্কটা জেনারেট করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, এট ফার্স্ট আমাকে আগে আমি কোথায় জেনারেট করব, কোথা থেকে গেলে। তো আমি যেহেতু খুব ডিটেলসে মানে আমার অ্যাপ্লিকেশনের ফিচারগুলো তো আপনারা জানেন না, তো আমি স্টাইলিশেই এই ডাটাটা বের করে নিব, আপনারা আপনাদের মতোই করবেন। তো এখানে আমি আগে থেকে কিছু কোড ছিল, এই কোডটাকে কেটে দিব। তো এইখানে এখন দেখতে পাচ্ছেন এটা এখানে একটা কাউন্ট ডাউন দিয়ে আছে, এটা হচ্ছে স্প্যানিশ স্ক্যান। এখানে 3 সেকেন্ড থাকার পরে এটা এই কন্ডিশন অনুযায়ী চলে যাবে। তো আমি কন্ডিশন মিট করলো কি না করলো এটা দেখার বিষয় আমার না। তো আমি এখানে যে জিনিসটা করব, আমি এখানে এট ফার্স্ট আমার রম ডাটাবেসের যে ইনস্ট্যান্সটা আছে ওইটা ক্রিয়েট করে নিব। তো আমি এখানে যেহেতু আমি আগে দেখে নিব আমার এখানে ডাটাবেসটা কিনে সেভ করা আছে। যদি বুকমার্কে যাই, এখানে 2 প্রকার বুকমার্ক আছে, একটা হচ্ছে আয়া বুকমার্ক, একটা হচ্ছে সুরা বুকমার্ক। তো আমি এখানে ওকে আয়া বুকমার্কটা দেখাই। এখানে আয়া বুকমার্কটার ডিবি হচ্ছে আয়া বুকমার্ক ডট ডিবি। ওকে, তো আমি এখানে আয়া বুকমার্কটা এখানে নিয়ে নিব। ওকে, বুকমার্ক আয়া ডিবি ইজ ইকুয়াল ডিবি। তো আমি এখানে রমটা নিব, রম ডট ডাটাবেস বিল্ডার। কনটেক্সট হচ্ছে আমার দিস বাই স্প্যানিশ। আমার ক্লাস হচ্ছে বুকমার্ক আইআরডিবি ডট ক্লাস, এন্ড দেন আমার ডাটাবেসের নামটা কি। তো আমি এখানে আমার ডাটাবেসের যে নামটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অ্যালাউ মেন থ্রেডটা অন করবো, অ্যান্ড দেন ফেল ব্যাকটা অন করবো, অ্যান্ড দেন বিল্ড করে দেবো। তো এখানে এখন আমাকে দিতে হবে ডাটাবেস অ্যাক্সেস অবজেক্ট বা ডিও। তো এখানে ডিওটা কি নামে আছে, বুকমার্ক আইআর ডিও, বুকমার্ক আইআর ডিও ইজ ইকুয়াল টিএও। আমি এটা হচ্ছে ডিবি থেকে নিব, ডিবি ডট বুকমার্ক আইআর ডিও। ওকে, তো এখানে আমার একটা লিস্ট দিবে। তো আমি লিস্টটা নিব, লিস্ট 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 কি লিস্ট দিবে এটা। তো এখানে আমি একটা লিস্ট নিয়ে নিয়েছি, যে লিস্টটা হচ্ছে আপনার বুকমার্ক আয়া এন্টিটিকে হোল্ড করে এইটা, এন্ড দেন এখানে আয়া নামে একটা জিনিস সে আমাকে দেয়। তো এখন এখানে গেসনের কাজটা কি, এখন গেসনের কাজটা শুরু, কারণ আমি ডাটা পেয়ে গেছি। গেসন দিব ইজিকোকে নাও গ্যাস, একটা স্ট্রিং নিব আমরা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ডাটাটা, এই ডাটাটা আমাদের জেসন স্ট্রিং আকারে আসবে, এবং ওই জেসন স্ট্রিংটাই আপনার এখানে ঢোকাতে মানে ইম্পোর্ট করতে পারবেন। এটা খুব ইজি আমি করছি আমার ক্ষেত্রে। তো আমি এখানে একটা স্ট্রিং নিব, সেটা কি আয়া নামে
এন্ড দেন এখানে JSON দিব, JSON ডট ট্রু JSON। এখানে দেখতে পাচ্ছেন এই যে JSON এলিমেন্ট। দেন এখানে আমি এই আয়াটাকে পাস করে দিব, আয়াটাকে পাস করে দিলাম। নাও আমি এটাকে লক করব, যে দেখি আসে কিনা। ওকে, আমি এটা লক করে নিব। তো আমি এটা লক করে নিছি এবং এখানে আমার ইমুলেটর রান করে নিচ্ছি, দেখি এখন রান হতে কত সময় লাগে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। দেন এখানে দেখবো যে কোনো লক হয়েছে কিনা। এখানে একটা এমটি অ্যারে আসছে। এমটি অ্যারে আসলে কেন জানার বিষয় না। তো এখন এই বুকমার্কটা কখন সেভ হয়, আমি যদি এখানে দেখি, এখানে আমার ফেভারিট নামে একটা ইয়ে আছে, এখানে আমার কিন্তু এখানে আয়ের ভিতরে গেলাম কোনো বুকমার্ক নাই। তো আমাকে এখানে এট ফার্স্ট বুকমার্ক অ্যাড করতে হবে। তো দেন এখানে আসবো, এখানে দেখতে পাচ্ছি আমার সূরা লিস্ট। তো এখানে সাপোজ আমি সূরা ফাতিহায় গেলাম। তো আমি কি করছি, আয়ার লিস্টটা বানাইছি। তো আমি এখানে আয়াতে এগুলো বুকমার্ক করে দিব। তো সাপোজ আমি 3টা আয়াকে বুকমার্ক করলাম, দেন ব্যাক দিলাম এবং এখন ফেভারিটে গিয়ে চেক করবে এখানে দেখাচ্ছে কিনা। তো আয়াতে আসলাম, এখানে দেখাচ্ছে আমার। ওকে, দ্যাটস গুড। তো আমি এটাকে কাট করলাম, দেন এগেইন ওপেন করলাম এবং আমি আমার লকেটটা দেখবো। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কিছু ডাটা আসছে। তো ডাটাগুলো কিসের ভাইয়া? এই ডাটাগুলোতে আমার কি আছে? তো আমি এই ডাটাগুলো আমার বুকমার্কের সাথে ম্যাচ করাবো এখন। তো আমি যদি এর বুকমার্কে আসি, এখানে শুরু এখানে আছে সূরা আল ফাতিহা আপনার 1.1, মানে 1 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আমি যদি দেখি, এটা কিন্তু অডিও, এখানে টেক্সটটা আছে, দেন আয়া টেক্সট ইংলিশের নামটা দিয়ে আছে, দেন এখানে দিয়ে আছে হচ্ছে আইডি, নাম্বার ইন সূরা, মানে 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যে জিনিসটা করতে হবে, এই ডাটাটাকেই আপনি একটা ফাইল আকারে সেভ করবেন। তো এটা কিভাবে সেভ করবেন, এখন ওই জিনিসটা যদি দেখাই, ওই জিনিসটা আমি এখন দেখাবো। তো এখন যে কোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিভাবে সেভ করতে হয় এই কোডটা। তো আমি এক জায়গায় আমার কপি করেছিলাম, এখান থেকে নিয়ে এসে দিলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট ফাইল আউট ডাইরেক্টরি, এখানে এই ফাইলটা সেভ হবে। দেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবে, দেন ডাটা ডট জেসন নামে ফাইলটা তৈরি হবে। তো এখানে ফাইল রাইট করবে, দেন একটা টোস্ট শো হবে, যে টোস্টে আপনি দেখতে পারবেন এই জেসনটা কোথায় সেভ হয়েছে। তো আশা করি আপনি এই কোডটা আপনার অনেক উপকারে আসবে এবং আমার যে জিনিসটা উপকারে আসবে, কারণ আমি আপনাকে একটা ভ্যালু দিচ্ছি, আপনি ভ্যালুর উপরে আমাকে রিটার্ন করাটা স্বাভাবিক। তো আমার যে জিনিসটা উপকারে আসবে সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে ভালো লাগলে লাইক দিবেন, অ্যান্ড আপনার মূল্যবান মতামত, এটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনি যদি চান যে আপনি নিশ্চুপ সাইলেন্ট বোবা, আপনি একজন বোবা, তো বোবা থাকেন, সমস্যা নেই। আর যদি চান যে মন খুলে কথা বলি, কমেন্ট বক্স আছে। যাই হোক, আর এই এন্টায়ার কোডটা আপনি পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে, সরি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাজ এ রেকনিসা লিঙ্ক। ওইখান থেকে কিছু টাস্ক দেওয়া থাকে। টাস্ক বলতে 2টা জিনিস করতে হবে, একটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটা ভিডিওতে লাইক করতে হবে। দেন আপনি লিঙ্কটা আনলক করতে পারবেন। এটা করলে আপনি পেয়ে যাবেন এই এন্টায়ার কোডটার ফাইল বা কোড বেস। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।